আমরা যারা জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, তারা আমাদের এই সন্তান তুল্য ছাত্র জনতার সাথে প্রতিদিন রাজপথে একাট্টা ছিলাম। 16ই জুলাই যেদিন ওই রংপুরের আবু সাইদ এবং চট্টগ্রামে ছাত্র দলের ওয়াসিম আকরাম জীবন দিলেন, সেদিনই আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছিলেন, আপনাদের নিশ্চয় স্মরণে আছে, সেটি ছিল কোটা সংস্কারের আন্দোলন, অর্থাৎ মেধার ভিত্তিতে চাকুরিতে স্থান করে নেবার আন্দোলন। তখনও হাসিনাকে বাংলাদেশ ছাড়া করতে হবে, হাসিনাকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরাতে হবে, এরকম কোনো চিন্তা ছাত্র জনতার ছিল না। কিন্তু যেদিন ছাত্রলীগ আমাদের ছাত্র বোনদের উপর হামলা চালানো ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে, এবং তারপর দিন এই আবু সাইদ এবং ওয়াসিম আকরাম জীবন দিলেন, সেদিনই আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছিলেন, দফা 1 দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। এবং সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা যশোরে প্রতিদিন আমরা রাজপথ দখলে রেখেছিলাম। আমরা প্রশাসনের কর্তা ব্যক্তিদেরকে স্পষ্ট করে বার্তা দিয়েছিলাম, ওই ধর্মতলা মোড় থেকে চাষরা চেকপোস্ট পর্যন্ত ছাত্ররা হাঁটছে শান্তিপূর্ণভাবে। ছাত্রদের নিরাপত্তার জন্য ছাত্রদের সাথে তাদের মায়েরা, তাদের বোনেরা, তাদের বাবারে হাঁটছে। দীর্ঘ 16 বছরের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা নিপীড়িত নির্যাতিত, সেই শ্রমিক, কৃষক, দিনমজুর, তারাও একাত্ম বোধ করে হাঁটছে। খবরদার তাদের শরীরে যেন একটা ফুলের টোকাটি না পড়ে। আমরা স্পষ্ট করে বলেছিলাম, হাসিনার হুকুম যদি তামিল করতে হয়, প্রয়োজনে বিএনপির মিছিলে গুলি চলবে, কিন্তু একটি টিয়ার সেলে যদি নিক্ষেপ হয় এই ছাত্রদের এই কর্মসূচিতে, তাহলে কিন্তু বিএনপি আনুষ্ঠানিকভাবে ওই কর্মসূচিতে কিন্তু অংশগ্রহণ করবে। যদিও ওই কর্মসূচিগুলোতে স্কুল এবং কলেজ ড্রেস পরে আমার ছাত্র দলের ভাইরা প্রথম দিন থেকেই কর্মসূচিতে সমবেত হয়েছে। আমার যুবদল, স্বেচ্ছাসেবক দলের ভাইরা ওই ছাত্র জনতাকে পানি এবং খাবার সরবরাহ করেছে প্রতিদিন। বিএনপি নেতৃবৃন্দ সকল লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করেছেন। এটি শুধু যশোরের চিত্র নয়, এটি সারা বাংলাদেশের চিত্র, এটি রাজধানীর চিত্র, যে নবীন রাজনৈতিক দল আজ সারা বাংলাদেশে পদযাত্রা করছেন, তাদের নেতৃবৃন্দের নিরাপত্তাও কিন্তু সেদিন ঢাকা শহরে সেফ হোম তৈরি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিয়েছিলেন। সেই কথাটি বিএনপি বলে না, আমাদের নেতা তারেক রহমান বলে না, কারণ যুদ্ধের কিছু কলা কৌশল থাকে, সেই কলা কৌশল গোপন থাকাই শ্রেয়। কিভাবে, কাকে, কোন কায়দায় নিরাপত্তা দেয়া হয়েছে আর লজিস্টিক সাপোর্ট সরবরাহ করা হয়েছে, সেটি জানবার সুযোগ নেই। আজ সেই রক্তস্নাত জুলাইয়ের বর্ষপূর্তি হচ্ছে। যে আশা, যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন নিয়ে আমরা হাসিনাকে বাংলাদেশ ছাড়া করেছিলাম, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, আফসোস 1 বছর বড় বাংলাদেশের মানুষ সেই গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। আজও বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার ফেরত পায়নি, আজও বাংলাদেশের মানুষের মানবাধিকার সমুন্নত হয়নি, আজও বাংলাদেশের মানুষ আইনের শাসন থেকে বঞ্চিত। আমরা বারংবার বলতাম, শেখ হাসিনাকে 70-এর ওই নির্বাচনের ফলাফল যদি সেদিন পাকিস্তান শাসক মেনে নিত, আমরা নিশ্চিত নই 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সূচনা হতো কিনা। হলেও সেটি হয়তো আরো পরে হতে পারত। তাই 2014, 2018 এবং 2024-এর প্রহসনের নির্বাচনের মাধ্যমে আপনি বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণ করেছেন। আপনাকেও কিন্তু একদিন ক্ষমতার মসনদ থেকে নামতে হবে। তাহলে জনগণ তার 5 বছর পর একটি ভোট দিতে পারে, এটি তার পবিত্র আমানত মনে করে, এটি তার অধিকার মনে করে। এই বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, অর্থাৎ এই বাংলাদেশের মালিক বাংলাদেশের 18 কোটি জনগণ। কিভাবে বাংলাদেশের মালিক? 5 বছর পর আপনার ভোটে বাংলাদেশের সরকার নির্বাচিত হন। আপনার ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা সরকার পরিচালনা করেন।
এর মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা প্রতিষ্ঠা হয় এই সরকারের উপর, এই রাষ্ট্রের উপর। যে মালিকানা থেকে 2014 থেকে শেখ হাসিনা বাংলাদেশকে বঞ্চিত করেছেন, দুর্ভাগ্য অন্তর্বর্তীকালীন সরকারও আজও আমাদের সেই মালিকানা অর্থাৎ জনগণের মালিকানা ফেরত দিতে পারেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লড়াই করছে এই জনগণের মালিকানা ফেরত আনবার জন্য। কেন লড়াই করছে? এই যে আজকের মৌন মিছিল, আমরা আমাদের সহযোদ্ধা, আমাদের সহকর্মী, আমাদের স্বজন এবং সন্তানদের হারিয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য মৌন মিছিল এবং দোয়া মাহফিল। এই দোয়া তো আজকে আনুষ্ঠানিকভাবে নয়, এই দোয়া তো প্রতিদিন নিশ্চয়ই আমরা নামাজ শেষে সৃষ্টিকর্তার কাছে করি। এই কর্মসূচির মাধ্যমে আমরা নতুন করে শপথ নেই, যাতে করে আমার যে সহযোদ্ধারা জীবন দিয়েছেন তাদের জীবনের এই বলিদান যেন ব্যর্থ না হয়ে যায়। এই যশোরে আমরা আমাদের 55 জন জাতীয়তাবাদী পরিবারের সদস্য হারিয়েছি গত 16 বছর। তাহলে আমাদের ভাইদের রক্তের ঋণ শোধ করবার দায় রয়েছে না আমাদের? সেই দায় থেকেই লড়াই করে বিএনপি আজও রাজপথে। সেই দায় থেকেই বাংলাদেশের মানুষের বুক তাক করে, মাথা তাক করে শেখ হাসিনা গুলি করেছে শুধুমাত্র গণতন্ত্রের কথা বলবার অপরাধে। আপনাদের নিশ্চয় স্মরণে আছে ওই ভোলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহিমকে মাত্র 10 হাত দূর থেকে তাক করে গুলি করা হয়েছিল। অপরাধটি তার কি ছিল? তার অপরাধ ছিল একটি, সে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির কারণে আমার মায়েদের সংসার চালাতে কষ্ট হয়, তার প্রতিবাদ জানিয়েছে। তাহলে এই ধরনের প্রতিবাদের ভাষাও শেখ হাসিনা সহ্য করতে পারেনি। তাই আমাদের দায় রয়েছে জনগণের প্রতি। আমরা যারা বিএনপি করি, আমাদের দায়বদ্ধতা বাংলাদেশের জনগণের প্রতি। এর বাইরে বিদেশি কোন প্রভুদের কাছে আমাদের কোনো দায়বদ্ধতা নেই। এর বাইরে এই বাংলাদেশের ভেতরে বসবাসকারী কোন শক্তির কাছে আমাদের দায়বদ্ধতা নেই, এটি অত্যন্ত স্পষ্ট। কিন্তু আজ যখন 1 বছর পর সকলে মিলে আমরা আনন্দ উৎসবের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের অধীনে জুলাইয়ের বর্ষপূর্তি পালন করার কথা, তখন একদিকে আমরা যেমন গণতান্ত্রিক অধিকার ফেরত পাইনি, অপরদিকে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ঐক্যের মধ্যে বিভেদ রেখা টানা হয়েছে। এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ঐক্যের মধ্যে, রাজনৈতিক শক্তির মধ্যে বিভেদ রেখা টানলে বিভেদ হলে কি হয় তার ফলাফল আমরা গোপালগঞ্জে প্রত্যক্ষ করেছি। আমি স্পষ্ট করে বলতে চাই আপনাদেরকে, আমি আগেও বলেছি, আজও বলছি, আপনার আমার পাশে ফাঁদ পাতা হয়েছে নতুন করে। যেভাবে হাসিনা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে ক্ষমতায় টিকেছিলেন 16 বছর, ঠিক একইভাবে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা নতুন করে ফাঁদ পাচ্ছে, যাতে করে বিভিন্ন রাজনৈতিক শক্তি পরস্পরের প্রতিপক্ষ হিসেবে আবারও রাজপথে অবস্থান নেন। এর মাধ্যমে সুফলটি কে পাবে? যারা চায় না বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, যারা চায় না বাংলাদেশের মানুষ আবার তাদের ভোটাধিকার ফেরত পায়, যারা চায় না বাংলাদেশের জনগণ আবার তাদের মালিকানা ফেরত পান। তাই মনে রাখতে হবে, দীর্ঘ 16 বছরের লড়াই যেন বৃথা না হয়। আমার দলের সর্বস্তরের নেতা কর্মীদেরকে সতর্ক থাকতে হবে, সংযম প্রদর্শন করতে হবে। আমি জানি আমাদের সকলের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান, আমাদের আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে যখন অশ্লীল মন্তব্য এসেছে, আমি জানি এই রক্তক্ষরণের কারণে একটা স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া স্বাভাবিক ছিল। কিন্তু আপনারা প্রমাণ করেছেন ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, এই আদর্শ ধারণ করেই আপনারা রাজনীতি করেন। তাই এত বড় কটূক্তি করবার পরেও বাংলাদেশের কোন প্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন স্তরের নেতাকর্মী একটি প্রতিক্রিয়া দেখায়নি। প্রতিক্রিয়া আমরা দেখাবো না। সকল ষড়যন্ত্রের উত্তর, সকল অপপ্রচারের উত্তর বাংলাদেশের জনগণের হাতে এই বাংলাদেশের মালিকানা ফেরত দেওয়ার মাধ্যমে আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আর তাই সর্বোচ্চ সংযমের মাধ্যমে, সর্বোচ্চ সতর্কতার মাধ্যমে, ঠিক যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে 16 বছর হাসিনার মতো ফ্যাসিস্টকে মোকাবেলা করে টিকেছিলাম রাজপথে,
ঠিক একই রকম ঐক্য বিনির্মাণের মাধ্যমে প্রয়োজন হলে তার চাইতে আরো দৃঢ় ঐক্যের বিনিময়ে আমরা বাংলাদেশের জনগণের ভোটাধিকার ফেরত আনবো। এটি হোক আজকের সফল। সম্ভ্রমের সাথে, মর্যাদার সাথে, মর্যাদা কার প্রতি? যারা এই বিগত 16 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জীবন দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা হাঁটব। সকলের উপর আল্লাহর রহমত কামনা করে, সকলের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, সর্বশেষ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের সকলে অমর হোক।